হবিগঞ্জের রবিগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, ফুটপাত উচ্ছেদে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা আর যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। দেখুন, আসলে হবিগঞ্জের যে হবিগঞ্জ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শহর দিয়েই কিন্তু হবিগঞ্জের প্রায় 4টি উপজেলার মানুষ, যদি বলি যে হবিগঞ্জ সদর, আজমেরীগঞ্জ, বানিয়াচং এবং নবীগঞ্জ, এই উপজেলাগুলোর মানুষ কিন্তু সিলেটের সঙ্গে যাতায়াতের বাইপাস যে সড়ক সেটি কিন্তু বা এই শহরের উপর দিয়ে কিন্তু যেতে হয়, যে কারণে আসলে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গেল কিছুদিন ধরে কিন্তু আসলে এই শহরের মধ্যে যেই অতিরিক্ত মাত্রায় টমটম, ইজি বাইক বা ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো আছে সেগুলোর দাপট বেড়েছে এবং পাশাপাশি সড়কের পাশে যে ফুটপাথগুলো আছে সেই ফুটপাথগুলোকে দখল করে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করছেন, যে কারণে আসলে যে মানুষের যে চলাচল বা যানজটের যে সৃষ্টি সেটা কিন্তু চরম মাত্রায় ধারণ করা। যদিও এখন আসলে বেলা 12টার কাছাকাছি সময়, এখন কিন্তু আসলে বাজার পুরোপুরি জমেনি, যে কারণে এখনও কিন্তু যে যানজটের যে চাপ সেটা কিন্তু বাড়েনি। মূলত 2টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই শহর দিয়েই যদি কোনো একটি গাড়ি বা অ্যাম্বুলেন্স বা যেই গাড়িগুলো যায় সেগুলো কিন্তু আসলে অতিরিক্ত মাত্রায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়। সে সময় কিন্তু আসলে মানুষের মধ্যে একটি দুর্ভোগ সৃষ্টি হয়। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, তারা যদি বলছেন যে এখান থেকে পৌর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে যারা ফুটপাতে এখন বর্তমানে ব্যবসা করছেন, বর্তমানে ফুটপাতে কিন্তু এই বাজারের কিন্তু কোনো ইজারা নেই, যেটি আসলে খাস কালেকশন করছে নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। তারা যদি বলছেন যে ব্যবসায়ীরা যে পৌর কর্তৃপক্ষকে তারা প্রতিদিন 10 টাকা হারে চাঁদা দিয়ে তারা এখানে ব্যবসা করছেন। এবং প্রশাসন যেটি আমাকে জানিয়েছেন, আসলে তারা ইতিমধ্যেই কিন্তু একটি মিটিং করেছেন এই যানজটের যেই ভোগান্তি সেটি নিরসনের জন্য। এবং আগামীতে বর্তমানে ইউনো এখন ছুটিতে থাকার কারণে যেই কার্যকরী পদক্ষেপ সেটি নেওয়া সম্ভব আসবেন এবং আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ের মধ্যে এই যানজট নিরসনের জন্য যেটি আসলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি তারা আসলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা এই যানজট নিরসন করবে। তো এই ছিল আমার কাছে থেকে যানজটের সর্বশেষ পরিস্থিতি।